জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। প্রেগনেন্সির কত মাস চলছে আমার এখন, আজকের ভিডিওতে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই রয়েছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে এই যে দেখো আমি আমার কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি। আর ওই দিকে মা হচ্ছে ব্রেকফাস্ট খাওয়ার জন্য বানাচ্ছে, কিচেনে চলে গেছে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি হচ্ছে রুমটা ঝাঁট দিব। আর ওইদিকে আমার বড় কিন্তু একটুখানি সকালে গেছে ওর ডিউটিতে, তারপরে এলে কিন্তু আজকে আমরা যাব হসপিটালে। যাই হোক, চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে ফেলি। জানো তো, তোমাদের সাথে গল্প করতে করতে কাজকর্ম করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। যাই হোক, এখন কিন্তু একদমই শেষের দিকে চলে এসেছি। তোমাদের সাথে এখন আমি একদিন না ভিডিও শেয়ার করতে না পারলে আমার যেন মনটা কেমন লাগে। তো চলো, এই যে দেখো তাড়াতাড়ি করে কিন্তু আমি বিছানাটা তুলে নিচ্ছি। তবে জানো তো, আমাদের এদিকে কিন্তু এখনও ঠান্ডা রয়েছে। তোমাদের ওইদিকে কি এখনও ঠান্ডা রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিও তো। মোটামুটি ঠান্ডা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের মতোই রয়েছে। তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মা তো বলছে বাড়ির দিকে যেরকম ঠান্ডা আমাদের এখানে তেমন ঠান্ডা। আর যেহেতু এখন আমাকে খুব একটা বেশি ঠান্ডা লাগে না, বুঝতেই পারছো এই সময় কিন্তু আমার বেশি ঠান্ডা লাগবে না, আমাকে কিন্তু একটু গরম গরম লাগবে। বিছানা তুলে সোজা চলে এসেছি। এখন দেখো, মা কালকে রাতের বেলাতে জলে দিয়ে দিয়েছিল মিশ্রি, তো সেটা এখন শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি। আর একটা কথা, আমাকে কিন্তু আজকে খালি পেটে যেতে হবে ব্লাড দিতে। আমি একদমই ভুলে গেছি যে আজকে খালি পেটে আমাকে ব্লাড দিতে হবে। তো তার আগে আমি কি করেছি, শরবত খেয়ে নিয়েছি। তারপরে বরকে আমি ফোন করে বললাম যে আমি কিন্তু শরবত খালি পেটে খেয়ে নিয়েছি, তাহলে কি ব্লাড দেওয়া যাবে না? যাবে না। বর বলল জলই তো ওটা, তো দেওয়া যাবে, কোনো কিছু অসুবিধা নেই, চলো। আর তুমি যদি কিছু খেয়ে নিতে তখন হয়তো ব্লাড দেওয়া যেত না, তো জলই তো খেয়েছো। কিন্তু ওই যে খালি পেটে বুঝতেই পারছো, সুগার টেস্ট রয়েছে, হিমোগ্লোবিন টেস্ট রয়েছে, আরও ইউরিন টেস্টও রয়েছে। কিন্তু বর বলল যে হয়ে যাবে, কোনো ব্যাপার না, চলো খেয়েছো খেয়েছো, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু শরবত খেয়ে ফেলেছি খালি পেটে। ওটা হয়তো আমার ভুল হয়ে গেছে, কিন্তু কি করব, মনে নেই, ভুল করে খেয়ে ফেলেছি। যাই হোক, এদিকে রেডিও হয়ে গেছি, মায়েরও ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। কি বানিয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটালে গিয়ে, কারণ এখানে তো আমি খাবো না। আর এদিকে দেখো আমার বর কিন্তু খেয়ে নিচ্ছে। বরের যেহেতু কোনো ব্যাপার নেই, তো বর ওই জন্যই খেয়ে নিল। আর এদিকে আমি আর মা কিন্তু খাইনি। হসপিটালে গেলে আমার ব্লাড দেওয়ার পরে কিন্তু আমি ব্রেকফাস্টটা করব। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। বড় কিন্তু ডিউটি থেকে এসে তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে পড়েছে। এইদিকে দেখো আমি কিন্তু টিফিন কৌটার মধ্যে ব্রেকফাস্ট যেটা নিয়ে যাব, আমাকে ব্লাড দেওয়ার পর যেটা খাবো, তো সেটাই এখন রেডি করে নিয়ে নিচ্ছি এই যে টিফিন কৌটার মধ্যে। তোমরা যেহেতু আমার কাছে ভালোবাসার মানুষ, তোমরা একটা পরিবার আমার কাছে, তোমাদের কারুর কিছু যদি জানার থাকে আমার কাছ থেকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিও যেটা বানাবো সেটাতে অবশ্যই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এইদিকে দেখো বর কিন্তু রুটি নিয়ে নিল। আর রুটির সাথে কি কি নিয়েছি দেখতেই পেলে যে রুটিটা নিয়ে নিল, তো ওই কারণে তোমাদেরকে বলে দিলাম রুটি নিচ্ছি। আর কি নিয়েছি সেটা হসপিটালে গিয়ে খাবো। তাড়াতাড়ি করে রেডি হতে বলছে আমার বর, কারণ লেট হয়ে যাচ্ছে। এই দিকে আমি কিন্তু খিদে সামলে সকাল থেকে থাকতে পারি না। এই অবস্থাতে বুঝতেই পারছো আমার কিন্তু তাড়াতাড়ি করে খিদে পেয়ে যায়। আবার ওইখানে গিয়েও কিন্তু ব্লাড দিতে একটু টাইম লাগবে। বুঝতেই পারছো যে গিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিব ওরকমটা ব্যাপার নেই, আবার যেতেও একটুখানি সময় লাগবে। ওই কারণে বড় কিন্তু খুবই তাড়াহুড়ো করছে আমার সাথে, মানে তাড়াহুড়ো দেখাচ্ছে। আর এদিকে কিন্তু আমাকে তাড়াহুড়ো দেখালে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়, আমি কিন্তু কোনো কাজে আর মন দিতে পারি না। তো এইভাবে বর যখন তাড়াহুড়ো দেখাচ্ছে, আমি এদিকে দেখো বকবক করতে শুরু করে দিয়েছি যে আমি গোছাচ্ছি তো। আর ও এইদিকে দেখো রেডি হয়ে পুরো গাড়ি বুক করার জন্য রেডি, গাড়ি বুক করে দিচ্ছে। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু আজকে আমার মাকেও নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার মাও কিন্তু রেডি হয়েছে, কারণ মা একা কোয়ার্টারে বসে থাকবে। আর আজকে যেহেতু ব্লাড দেওয়া আর ইউরিন টেস্ট রয়েছে, আমার তাড়াতাড়ি করে চলে আসবো। ডক্টর দেখানোর কোনো ব্যাপারই নেই। আজকে কিন্তু আমি ডক্টর দেখাবো না, আজকে শুধু ব্লাড দিতে যাচ্ছি। ডক্টর সাহেব আমাকে করানোর জন্য যে কটা ব্লাড রিপোর্ট লিখে দিয়েছে সব কটা কিন্তু ভেতরে হবে না। আর একটা মতো
মনে হয় বাইরে হবে, সব কটা কিন্তু ভেতরে হয় না। সব রিপোর্ট যে আমাদের ভেতরে হয়ে যায়, ভেতরে বলতে আমি আর্মি হসপিটালের কথা বলছি। আমি কিন্তু আমার প্রেগনেন্সির প্রথম থেকেই আর্মি হসপিটালে চিকিৎসা করাচ্ছি, আর বেশ ভালোভাবেই কিন্তু চিকিৎসা হয়। অনেকেই বলে যে আর্মি হসপিটালে খুব একটা, যেহেতু সরকারি, খুব ভালো চিকিৎসা হয় না, অনেকে বলে বাইরে দেখাতে। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু প্রথম থেকেই আর্মি হসপিটালে দেখাচ্ছি, আর বেশ ভালো ডক্টর এখানে যিনি রয়েছেন, খুবই ভালো ডক্টর, এক কথায় ভগবানই বলতে পারো। আমার তো কোনো রকমের কোনো অসুবিধা হয়নি এই আর্মি হসপিটালে যে আমি ডক্টর দেখাচ্ছি, আর বেশ ভালো চিকিৎসাই পেয়েছি আমি, সেই জন্যই আমি আমারটা বললাম, বাকি সবার কিন্তু আমি বলতে পারছি না। যাই হোক, আর একটা কথা বলবো, সব জায়গায় ডক্টরও কিন্তু সমান থাকে না, সে বাইরে দেখাও চাই আর্মি হসপিটালে দেখাও, আমার তো সেটাই মনে হয়। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ গাড়িতে বসে যাচ্ছি, বর বসছে ওই যে দেখো ড্রাইভার দাদাভাইয়ের পাশের সিটটা যেটা রয়েছে ওটাতে আমার বর বসছে, এইদিকে পেছনের সিটে কিন্তু আমি আর আমার মা বসছি। এই যে দেখো মা বসছে, মা কিন্তু খুবই চুপচাপ করে বসে আছে। আমার মা কোথাও গেলে খুবই শান্তভাবে বসে থাকে, কোনো কথা নেই বার্তা নেই, চুপচাপ বসে থাকবে, খুবই কম কথা বলে বাইরে গেলে, একদমই পুরো শান্ত মতো বসে আছে। আর একটা জিনিস, এই যে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, বর যে বাড়ি গেছিল আমার জন্য কিন্তু এই শ্যুটা নিয়ে এসছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা ভিডিও বানানো হয়নি, তো পড়া আগে কিন্তু হয়ে গেছে, ওই কারণে এই ভিডিওতে যেহেতু বসছিলাম মনে পড়ছিল গাড়িতে বসে, সেই কারণে তোমাদেরকে বলেও দিলাম যে এই শ্যুটা কিন্তু আমার বর বাড়ি যে গেছিল সেখান থেকে কিন্তু আমার জন্য নিয়ে এসছে, বরই নিয়ে এসছে। আমরা কিন্তু হসপিটালে পৌঁছে গেছি, পৌঁছে সোজা চলে এসেছি যেখানটায় ব্লাড দিতে হবে আমাকে। তো এসে দেখো বসেও পড়েছি ব্লাড দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম প্রথমে ব্লাড দিতে। সত্যি কথা বলতে কি, মেয়েরা মা ডাক শোনার জন্য সমস্ত রকমের কষ্ট সহ্য করতে পারে। প্রথমে তো আমি এই ইঞ্জেকশন দেখলে খুব ভয় লাগতো, কান্নাকাটি করতাম। এখন ব্লাড দিতে দিতে অনেকটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর সব থেকে বেশি যেটা হচ্ছে, মা ডাক শুনবো, যত রকমের কষ্টই হোক না কেন সেটা তো আমাকে এখন সহ্য করে নিতে হবে। প্রত্যেকটা মেয়ে কিন্তু এই প্রেগনেন্সির সময় যে কত কষ্ট সহ্য করতে হয় কি আর বলবো। তো ব্লাড দেওয়া হয়ে গেছে, এখন আমাকে বলে দিল যে খাওয়া দাওয়া করে 2 ঘন্টার পরে আসতে আমাকে। তো এখন চলে এসেছি ক্যান্টিনে। তো ক্যান্টিনে খাবো না আমি, ক্যান্টিনের বাইরে এখানে বসে খাওয়ার জন্য একটা জায়গা রয়েছে, এখানটায় আমরা বসে খেয়ে নিব। ক্যান্টিনের বাইরে কোয়ার্টার থেকে যে মা ব্রেকফাস্ট খাবো বলে বানিয়ে এনেছে, তো সেটাই এখন এই টেবিলটার মধ্যে বসে 3 জন মিলে খেয়ে নিব। বর তো কোয়ার্টার থেকে খেয়ে এসছে, তাও ও খাবে। ও বলল আমি এখন খাবো না, তোমার 2 জন খাও, আমি একটু পরে খিদে পেলে খাবো। যাই হোক, খেতে খেতে তোমাদেরকে বলি, তোমাদের প্রশ্ন রয়েছে অনেকেরই, দিদিভাই তোমার এখন কত মাসের প্রেগনেন্সি চলছে? তো বলেছি তোমাদেরকে এই ভিডিওতে, আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে আমার প্রেগনেন্সির এখন কত মাস চলছে। আমার প্রেগনেন্সির এখন কিন্তু চলছে 8 মাস, আর মাত্র কিছুদিনের পর কিন্তু আমি 9 মান্থে ঢুকে যাব, 9 মাসে ঢুকে যাব। তো এখন আপাতত আমার কিন্তু চলছে 8 মাসের প্রেগনেন্সি জার্নি। যাই হোক, বলে দিলাম তোমাদেরকে। আর এইদিকে দেখো আমাদের তো খাওয়া হয়ে গেছে, বড়ও কিন্তু খেয়ে নিয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। ফার্স্ট করার যেহেতু 2 ঘন্টার পর আমাকে ওইখানে যেতে বলেছে ব্লাড দিতে, তো 2 ঘন্টার পরে আমি যাব বলে এখানটায় বসে আমি অপেক্ষা করছিলাম, দেখতেই পাইলে। আর তারপরে আমার যেতে হয়েছিল ইউরিন দিতে, ইউরিনও টেস্ট রয়েছে, ইউরিন দিয়ে তারপরে কিন্তু আমরা এসে গাড়ি বুক করে চলে এসেছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এখন কিন্তু কোয়ার্টারে পৌঁছে গেছি। পৌঁছে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে ফেলেছি, আর ভিডিও কোনো ক্লিপ নিইনি, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন দেখো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে দুপুর বিকাল যাই বলতে পারো, বাইরে একটুখানি বসে রোদ পোয়াচ্ছিলাম, আর এদিকে আমার মা হচ্ছে জামা কাপড়, শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছিল। চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।